বুঝি না তো তাই তোমার কাছে মন হারালে যদি ভেঙে যায় পহলাতের বোন পালাবো ওয়েট কি জানি কইতাছিলাম ভাই। বন্ধুরা, আপনারা তো রাকিব হোসেন, ঋতু হোসেন ও নুসরাত জাহান অন্তরা তাদের টিমের সবার নাচের ভিডিও দেখেছেন। আপনারা কি জানেন তাদের মধ্যে কার নাচ সবার সেরা, কে সব থেকে ভালো নাচতে পারে? জানার আগে আপনি যদি টিম রাকিবের সবাইকে ভালোবাসেন তাহলে আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করেন। আমরা প্রথমেই দেখব ঐশাদ জাহান ইতির সেরা একটি ড্যান্স। ইতি অন্তরাদের 4 বোনের মধ্যে সবার ছোট, মাত্র 19 বছর বয়সে বিয়ে হয়ে গেছে তালহা দেওয়ানের সাথে। ইতি যেমন সুন্দরী তেমনি গুণবতী একটি মেয়ে। ইতির মাসিক ইনকাম প্রায় 2 লক্ষ টাকার মতো। এরপরে আমরা দেখব নুসরাত জাহান অন্তরার একটি নাচ। অন্তরা এখন মোটা হয়ে যাওয়ায় অনেকেই বলে অন্তরা ভালো নাচতে পারে না। তারা হয়তো বা জানে না এক সময় অন্তরা ছিল নাচের মাস্টার। অন্তরা যে শুধু নাচতেই পারে এমনটা না, অভিনয় তার ধারে কাছে কেউ নেই। কিন্তু রাকিব হোসেনকে বিয়ে করার পরে অন্তরা নাটকে আর অভিনয় করে না, কারণ রাকিব হোসেন চায় না অন্তরা এখন আর নাটকে অভিনয় করুক। অন্তরা এখন ইউটিউবের পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে। নিজের বাবা মাকে একা চালিয়ে যাচ্ছে অন্তরা। যমুনা ফিউচার পার্কে তার একটি শোরুম আছে যার নাম সানফ্লাওয়ার বাই অন্তরা। বর্তমান সময়ে হাজারো মেয়ের আইডল নুসরাত জাহান অন্তরা। তার বর্তমান বয়স মাত্র 26 বছর। অনেকে বলে রাকিবের থেকে অন্তরা বয়সে বড়, আসলে মিথ্যা কথা। রাকিব অন্তরার থেকে 1 বছরের বড়। অন্তরার মাসিক ইনকাম প্রায় 10 লক্ষ টাকা। তো আপনারা কারা কারা অন্তরাকেও তার ভিডিও পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। আমাদের লিস্টে 3 নম্বরে আছে মিথিলা রহমান। রাকিব অন্তরার সাথে ঝগড়া করে অনেকদিন হলো সে আর টিমে নেই। তবে নাচের কথা বললে মিথিলার ডান্স সবার সেরা। মিথিলা নিজেই বলে টিম রাকিবের সবাইকে ড্যান্স করা শিখিয়েছি আমি। এছাড়া মিথিলার বিয়ের সময় সে মেহেদি সহ সবাইকে নাচ শেখায়। অনেকে বলে রাকিবের থেকে দূরে গিয়ে ভুল করেছে মিথিলা রহমান, কিন্তু মিথিলা বলে আমি কোনো ভুল করিনি। যদি রাকিব হোসেনের কাছে থাকতাম তাহলে আমরা মাসে কিছু টাকা বেতন পেতাম, কিন্তু এখন আমাদের ওই বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, আমরা কোটি কোটি টাকা ইনকাম করি। এজন্য মিথিলা টিম রাকিবের সবাইকে দেখিয়ে দেয় সব সময় রাকিব হোসেন সবাইকে নিয়ে যখন থাইল্যান্ডে যায় বা বিভিন্ন দেশে ঘুরতে যায়, সাথে সাথে মিথিলা ইয়াসিন চলে যায় সেখানে। তাছাড়া অন্তরা কোনো দামি জামা পরলে সেটাও পরে মিথিলা রহমান। এজন্য সবাই মিথিলাকে কপিবাজ বলে। কপি করতে হলেও টাকার প্রয়োজন আছে, কেননা কেউ যদি বিদেশ ঘুরে সেটা কপি করতে টাকার প্রয়োজন আছে। যাই হোক, আমরা মিথিলাকে নিয়ে অনেক কথা বলে ফেলেছি। এরপরে আমরা দেখব সানজিদা স্নিগ্ধার নাচ। অন্তরার ভাগ্নি সানজিদা স্নিগ্ধা খুবই ভালো নাচতে পারে। সানজিদার বিয়ে নিয়ে নানান সময় নানান কথা শোনা যায়। অনেকে বলে জয়ের সাথে বিয়ে হবে, এছাড়া অনেক নাম। সে এই বছর আবার পরীক্ষা দেবে। এরপরে সানজিদা কলেজে ভর্তি হবে। সানজিদার বর্তমান বয়স প্রায় 18 বছর। আমাদের লিস্টে 5 নম্বরে আছে ঋতু হোসেন। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, তাহলে চলুন তার একটি নাচ দেখে আসি আমরা। ঋতু হোসেন খুবই ভালো নাচতে পারে। সবাই বলে তার এখনো বিয়ে হয় না কেন, তার তো বিয়ের বয়স হয়ে গেছে। আপনাদের জন্য সুখবর, অতি শীঘ্রই ঋতুর বিয়ে হতে যাচ্ছে। ঋতুর বর্তমান বয়স প্রায় 21 বছর। সে বাংলাদেশের একজন মেয়ে ইউটিউবার। রাকিব হোসেনের কারণেই তার পরিচয় অনেকটাই বেড়ে গেছে, এটা সত্যি। তবে ঋতু কম পরিশ্রম করেনি। এরপরে আমরা দেখব বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেনের নাচ। যদিও রাকিব হোসেন অত ভালো নাচতে পারে না, তবুও তার একটি প্রিয় নাচ দেখে আসি, যেটা তার বউ অন্তরা আগে দেখিয়ে দিবে। আমি তো কারণ খুঁজি আমি কোন মেরে ঘুরনি পাকে ইশারাতে শিখে। রাকিব হোসেনের বর্তমান বয়স প্রায় 27 বছর। সে ভালোবেসে অন্তরাকে বিয়ে করে। রাকিবের সাথে অন্তরার পরিচয় হওয়ার প্রধান কারণ হলো একটি সোফা। এর পরের ঘটনা আপনাদের সকলেরই জানা।
কেউ যদি না জানেন কমেন্ট করেন, আমরা রিপ্লাই করে দিব। রাকিব হোসেন নিজের পরিশ্রম ও বুদ্ধির কারণে আজকে এই জায়গায় এসেছে, শত বাধা পেরিয়ে এসে থেমে যায়নি। তাই বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেন, আমরা সর্বশেষ তাদের টিমের সবার একসাথে একটি ড্যান্স ভিডিও দেখি। তো আপনারাই বলবেন তাদের মধ্যে কার নাচ সবার সেরা ও সুন্দর হয়েছে। আমরা কারো কথা বললে আপনারা বলবেন আমরা তার পক্ষ করি, এই কারণে আপনারা যার কথা বেশি বলবেন তার ড্যান্সই হবে সবার সেরা। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।